হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তোমাদের চন্দনধারার একটি কেস 7 জুলাই কোর্টে ওঠার কথা ছিল। তো সেই কেসটির কি হলো এবং তার অর্ডার কপিতে কি বলা হয়েছে সমস্ত কিছু বিস্তারিতভাবে জেনে নাও এই ভিডিওটির মাধ্যমে। তো দেখো, তোমাদের যে কেসটা ছিল সেই কেসটার কেস নম্বর হচ্ছে WPA 73182026। তো তোমাদের নেক্সট হিয়ারিং ডেট দেখো, নেক্সট হিয়ারিং ডেট ইজ নট গিভেন। তো তোমাদের নেক্সট হিয়ারিং ডেট কিন্তু দেওয়া হয়নি। তো এখন আমরা অর্ডার কপিটি দেখব। এর জন্য কিন্তু আমরা নিচের দিকে যাব। তো এখানে দেখো অর্ডারস গুলো রয়েছে। তো এর মধ্যে 6 নম্বরে দেখো, যেটা তোমাদের 7/7/2026 অর্থাৎ 7ই জুলাইয়ের অর্ডার কপি। তো তোমাদের কেস নম্বর কি WPA 73182026। তো তোমরা একটা জিনিস দেখো, এই কেসটা এতদিন কিন্তু অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে উঠছিল, ঠিক আছে। কিন্তু 7 তারিখ তোমাদের এই কেসটা অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিশ্রর বেঞ্চে কিন্তু উঠেছে, ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কেসটি কিন্তু অন্য বেঞ্চে উঠেছে। তো এখন আমরা এই কেসটির অর্ডার কপিতে কি বলা হয়েছে তা দেখব। তো এর জন্য এই ভিউ অপশনে আমরা ক্লিক করব। ভিউ অপশনে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে কিন্তু অর্ডারটা চলে এসছে। তো দেখো WPA 7318/2026 চন্দনধারা অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো এখানে দেখো পিটিশনারের যে উকিলগুলো রয়েছে, এখানে তোমাদের স্টেটের যে উকিলগুলো রয়েছে তাদের কিন্তু নাম দেওয়া রয়েছে। তো এবারে দেখো তোমরা নিচের দিকে তোমাদের যে অর্ডারগুলো, এই যে 4টা অর্ডার কিন্তু তোমাদের রয়েছে, ঠিক আছে, 4টা অর্ডার রয়েছে। তো এই অর্ডারে কি বলা হয়েছে তা এখন আমি তোমাদেরকে বাংলাতে ট্রান্সলেট করে সহজভাবে বুঝিয়ে দেব। দেখো প্রথমে কি বলা হয়েছে, পক্ষগণ একমত যে, পক্ষগণ মানে কি, অর্থাৎ রাজ্য পক্ষ এবং যে পিটিশনার রয়েছে তাদের পক্ষ, তো উভয় পক্ষ, ঠিক আছে, পূর্ববর্তী বেঞ্চ এই মামলাটি গ্রহণ করার সিদ্ধান্ত সহ বিষয়টি মূলত শুনানি করেছিল। পূর্ববর্তী বেঞ্চ মানে হচ্ছে ম্যাডাম অমৃতা সিনহা ম্যামের বেঞ্চ। তো এখানে উভয় পক্ষই একমত হয়েছেন যে পূর্ববর্তী বেঞ্চে এই মামলাটি গ্রহণ করার সিদ্ধান্ত সহ বিষয়টি মূলত শুনানি করছিল, অর্থাৎ ম্যাডাম অমৃতা সিনহা ম্যাম এতদিন ধরে এই কেসটির শুনানি করছিলেন। যেহেতু মামলার শুনানি যথেষ্ট পরিমাণে সম্পন্ন হয়েছে, অর্থাৎ এই কেসটির অনেক শুনানি কিন্তু ম্যাডাম অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে হয়েছে এবং এই কেসটার অনেকটাই কিন্তু সম্পন্ন হয়েছে। পক্ষগণ অনুরোধ করেছেন যে এই বেঞ্চ যেন মামলাটি খারিজ করে মহামান্য বিচারকের বিবেচনার জন্য পেশ করে, অর্থাৎ বর্তমান যে বেঞ্চ ঋতব্রত কুমার মিশ্রের যে বেঞ্চ, সেই বেঞ্চ থেকে মামলাটি খারিজ করে উভয় পক্ষই অনুরোধ করেছেন যেন এই মামলাটা পুরনো বেঞ্চে, অর্থাৎ ম্যাডাম অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে পাঠানো হয়। তো দেখো এর কারণ হলো এই দুই পক্ষ চায় যে কেসটা যেন তাড়াতাড়ি মিটে যায়, তাই তারা চাইছেন এই কেসটা যেন অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে শুনানি হয়, কারণ তিনি এতদিন ধরে কেসটি দেখেছেন এবং তার কাছে উঠলে কেসটি খুব তাড়াতাড়ি, অর্থাৎ আর 1-2 শুনানিতেই মিটে যেতে পারে। কিন্তু নতুন বেঞ্চে কেসটি উঠলে নতুন যে জাস্টিস রয়েছে আবার তাকে প্রথম থেকে সমস্ত কিছু জানাতে হবে এবং এতে কেসটি মিটতে আরো অনেক, ঠিক আছে, অর্থাৎ 5 থেকে 6টির বেশি হিয়ারিং ডেট কিন্তু লেগে যেতে পারে। তাই এখানে রাজ্যপক্ষ ও পিটিশনার উভয়ের উকিলই চাইছেন কেসটি যেন ম্যাডামের বেঞ্চে ট্রান্সফার করা হয় এবং এর মাধ্যমে কেসটি যেন তাড়াতাড়ি শেষ হয়। তো এটা কিন্তু তোমাদের কাছে একটা ভালো খবর। এবার দেখো, তদানুসারে বিষয়টি তালিকা থেকে বাদ দেওয়া হলো। 4 নম্বরে দেখো, পক্ষগণ উপযুক্ত আদেশের জন্য, অর্থাৎ এই যে উভয় পক্ষের যে মত তার জন্য মাননীয় প্রধান বিচারপতির কার্যালয়ে যোগাযোগ করতে স্বাধীন, অর্থাৎ মাননীয় প্রধান বিচারপতিকে তাদের এই মত জানাতে পারে। তো অর্ডার কপি থেকে এটা বোঝানো হচ্ছে যে তোমাদের কেসগুলো তাড়াতাড়ি মিটে যাওয়ার জন্য উভয় পক্ষই খুব তৎপর রয়েছে। আর তোমরা তো জানো চন্দনধারার একটি কেস কিন্তু মিটে গেছে, তা আমি আগেই তোমাদের জানিয়েছি। তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি সমস্ত কেস মিটে গিয়ে বেরোবে, সম্ভবত আগস্ট, ঠিক আছে, আগস্টের দিকে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে। দেখো তোমাদের আগেও বলেছি এবং এখনো বলছি, পুজোর আগে কিন্তু তোমাদের নিয়োগ হবেই হবে।
তো তোমরা একদমই কেসগুলো নিয়ে টেনশন করবে না এবং এই রকম সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।